হিসাবে নাই বরাবর একটু এক সাইডে নিত আল্লাহ আছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكمك فيما شجر بينهم وقال الله تعالى أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا سيدنا لكو কোটি সালামি জানাই নূরে নবীজির কদমে এই আশিকদের পার করিয়ে রোজা হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা लिए जाओ गो अल्लाह पाकी भूमि
তুমি মদিনায় প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর রওজা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন या रब दिखा दो ओ मदीना कैसे जन्नत है जहाँ पर मौला तेरे रहमत रातो दिन बरसते हैं सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुन गुलामी रसूल करे गुलामी रसूली रखे गुलामी रसूल पर उठा ऐ गुलामे पेशवाए सैयद आबिद शाह के वास्ते सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलाम। उपस्थित सम्मानित मुसल्लियाने किराम, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য ঐতিহ্যবাহী ইমামে রব্বানী দরবার শরীফের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনাবিন রহমতুল্লিল আলামিনের কদম মুবারকে, যার সদকাতে আমরা আজকে দরবার শরীফের মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক হয়েছে। এজন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি পাক পঞ্জাতনের কদম মুবারকে, আলে রসুল পাকের কদম মুবারকে। বিশেষ করে আমাদের মহান মুর্শিদ আওলাদ রসুল গৌসে জামান কুতুবে জামান আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকে অসংখ্য অসংখ্য সালাম কদম বসি পেশ করে আজকের জুমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। অর্থাৎ আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনার রবের কসম, আল্লাহ নিজের কসম নিজে করতেছেন। আল্লাহ বলেন, বন্ধু আপনার রবের কসম, কখনোই তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা আপনাকে হাকিম মনে না করবে। এই গাছের একটা সমস্যা হয়েছিল সে গাছের বেলায়। এটা যদিও একটা গাছের সালিসি উপলক্ষ করে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, কিন্তু এর হুকুমটা কিয়ামত পর্যন্ত বলবৎ আছে। যেমন
আল্লাহর হাবিবের দরবারে এক মুসলমান এবং এক ইহুদি এসেছিলেন জমি গাছ সংক্রান্ত একটা বিরোধ নিয়ে। গাছটা সীমানার মধ্যে পড়েছে। ইহুদি বলতেছে এই গাছের মালিক সে, মুসলমান বলতেছে সে মালিক। উভয়ে এটার ফয়সালার জন্য আল্লাহর হাবিবের দরবারে এসেছেন। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন উভয়ের কথা শোনার পরে রায় দিয়ে দিলেন যে এই গাছের মালিক ইহুদি। এই রায় দেওয়ার পরে মুসলমান আর ইহুদি উভয় আল্লাহর হাবিবের দরবার থেকে বিদায় নিয়ে বাইরে এসে মুসলমান বলতেছে এই রায় আমি মানি না। নাউযুবিল্লাহ বলেন। নবীর রায় মানে না, ইহুদি মানতেছে, মুসলমান মানে না। তো মনে করেন যে মুসলমান কেমন ধরনের মুসলমান? আজকে ঠিক এমনই ধরনের এই মুসলমান বাংলাদেশও আছে। নবীর রায় মানে না, নবীর হুকুম মানে না, আছে না নাই? কিন্তু বিভিন্ন নেতা নেত্রীর হুকুম ঠিক মতো মানে। নেতায় যদি বলে, দলের নেতায় যদি বলে তোমরা আজকে এই শীতের মধ্যে দাঁড়িয়ে থাকো রাস্তার মধ্যে, সারা রাত্র দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ, কাঁপানি উঠবে, তারপরে সরবে না এ কঠিন শীতের মধ্যে। আর যদি বলা হয় আল্লাহ রসুলের জন্য তুমি আজকে এই মাহফিলের মধ্যে থাকো, দেখবেন থাকবে না, দেখবে এমন আছে না নাই? আল্লাহ রসুলের কথা শুনবে না, কিন্তু এরকম মানুষের কথা শুনবে, দুনিয়ার মানুষের কথা শুনবে। যাই হোক, ওই মুসলমান বলতেছে আমি এই রায় মানি না। ইহুদি বলতেছে তোমার নবীর রায় যদি তুমি না মানো, এটা কেমন করে তুমি মুসলমান? তো তুমি কার রায় মানবা? আরেকজন আছে, উনি বড় শক্ত মানুষ, যার সম্বন্ধে এসেছে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ বলেন না? কুফারের বেলায় বড় কঠোর তিনি, আর মুসলমানের ব্যাপারে তিনি অত্যন্ত দয়াবান। তো মনে করে যে যার ব্যাপারে আল্লাহ নবী, আল্লাহ স্বয়ং বলতেছে যে তিনি কাফেরদের বেলায় অত্যন্ত কঠোর, আর মুসলমানের ব্যাপারে অত্যন্ত তিনি দয়াবান। তো এখন কি করলে, তো কার কাছে আছে, যার নাম হলো ওমর, কি ফারুক আজম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো ইহুদি বলছে যে ঠিক আছে চলো, রওনা দিলেন, ফারুক আজমের বাড়িতে গেলেন, ফারুক আজমকে নক করলেন, দরজায় বের হলো। মুসলমান বলতেছে আমি আপনার কাছে এসেছি একটা বিচারের জন্য। এই গাছের মালিক আমি, অথচ ইহুদি বলতেছে ইহুদি মালিক। এখন আপনি ফয়সালা করে দেন, এটার মালিক কে হতে পারে? মুসলমানের কথা শেষ হওয়ার পরে ইহুদি বলতেছে যে হে ওমর, আপনি বিচার করবেন, ঠিক আছে, যে বিচার করেন সে বিচার আমি মানি, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? কথা হলো যে আপনার কাছে বিচার আসার পূর্বে আমরা উভয়ে নবীর কাছে গিয়েছি, আপনাদের নবীর কাছে। ইহুদি বলতেছে। তো ফারুক আজম বলেন নবী কি বলেছেন? ইহুদি বলতেছে নবী আমাদের দুইজনের কথা শোনার পরে আমার পক্ষে আপনাদের নবী রায় দিয়ে দিয়েছেন, এ গাছের মালিক আমি। ফারুক আজম বলেন এ মুসলমান, ইহুদি যে কথা বলছে এটা কি ঠিক? জি হুজুর, আল্লাহ নবী তো দয়াবান, তিনি তো রহমতুল্লিল আলামিন, তিনি তো তার প্রতি দয়া হয়েছে বলেছে, কিন্তু আপনি তো কাফেরের বেলা কঠোর, মুসলমানের ব্যাপারে তো আপনি বড় দয়াবান, এই জন্য আপনার কাছে আমি আসছি বিচারের জন্য।
এটা হলো সানি বিচার। কি বিচার? প্রথম বিচার না মানলে পরে সানি বিচার হয়। প্রথম বিচারে কেউ যদি সন্তুষ্ট না হয় জায়গা সানি বিচারে। যেমন আপনার জেলা জজ কোর্টের মধ্যে যদি আপনার কোনো কিছু বিচারক দেয়, যদি এটা মনপুত না হয় আপিল করে যায় হাইকোর্টে, ঠিক না ভাই? হাইকোর্টে এটা সানি বিচার। সেটাও যদি সুবিধা না হয় তাহলে তাইকে সুপ্রিম কোর্টে, ঠিক না? ঠিক এরকম বিচার এরকম হয় অনেক সময়। সমাজের মধ্যে অনেকে বিচার করে, গ্রামের বিচার সালিশি না মানলে মানুষ পরে যে থানায় জায়গা, এরপরে কোর্টে জায়গা, বিভিন্ন জায়গায়। তো ওই মুসলমান সানি বিচারের জন্য ফারুক আজমের কাছে গেছেন। ফারুক আজম বইয়ের কথা শোনার পরে কয় তোমরা দাঁড়াও, আমি একটু ভিতর থেকে আসি। ঘরের ভিতরে গেলেন, বিয়ের ভিতরে যেয়ে ওনার তলোয়ারটা হাতে নিলেন, নিয়ে ওই তলোয়ার নিয়ে বাইরে আসলেন। আসার পরে ওই মুসলমানের কল্লাটা ফলাই দিলেন। মুসলমানের কল্লাটা ফলাই দিলেন। হ্যাঁ আমার ফারুক আজম ঘটনা শোনার পরে আল্লাহ নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে নাই ঘটনাটা কি, যাচাই বাছাইও করেন নাই। এটা হলো এশকে রাসূলের পরিচয়। যাচাই বাছাইও করেন নাই, আল্লাহর ওহির অপেক্ষাও করেন নাই। যেহেতু ওই সময় তো ওহি নাজিলের যুগ, আল্লাহর ফয়সালারও অপেক্ষা করেন নাই। দয়াল নবীকে যে জিজ্ঞাসা করেন নাই। আমাদের দেশে তো আজকালকার অনেকগুলো আছে এমন, নবীর শান ও মানের বেলায় কোনো কথাবার্তা আসলে এটা হাদিসে আসেনি, সহি হাদিস না জয়ীফ হাদিস, কোনটা এই সেই ইত্যাদি অনেক কিছু আছে, যাচাই বাছাই করে। এগুলো হলো ইমান দুর্বলের পরিচয়। ইমান যাদের দুর্বল এরাদেরই পরিচয় হলো তারা শুধু যাচাই বাছাই করে। এই যাচাই বাছাই করলে তারা সঠিক পথ পায় নাই। ফের আমার বাবার আমার তো ফারুক আজম গোটা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেসেজ কিয়ামত পর্যন্ত দিয়ে দিয়েছেন যে নবীর বেলায় কোনো যাচাই বাছাই নাই। নবীর শান ও মানে বেয়াদবি, এটার জন্য যাচাই বাছাই নাই। দেরি করলেই ইমানের দুর্বলতা এসে যাবে, যাচাই বাছাই করলেই ইমানের দুর্বলতা চলে আসবে। যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের কথা আবু জাহেলের থেকে শুনেছেন, এখনো দয়াল নবী থেকে শুনে নাই, আবু জাহেলের থেকে শুনছেন পথের মধ্যে। আর শোনার পরে সিদ্দিক আকবর বলতেছেন আমার দয়াল নবী যে মেরাজের কথা যদি বলে থাকেন, যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, সেখান থেকে আবার বাইতুল্লাহ এসেছেন, আমার নবী যদি বলে থাকে ঠিক বলেছে। আর পৃথিবীর অন্য কোনো মানুষ যদি বলে থাকে তাহলে আমি বলবো এটা মিথ্যা বলছে। নবীর বেলায় কোনো যাচাই বাছাই নাই, নবীর বেলায় কোনো যাচাই বাছাই নাই। শোনার পরে আল্লাহ নবী এই ঘটনা শোনার পরে বলতেছে, আবু বকর আজ থেকে তোমাকে আমি উপাধি দিলাম সিদ্দিকে আকবর। সিদ্দিকে আজকে থেকে তুমি হলো সিদ্দিকে আকবর, বড় সত্যবাদী, বড় সত্যবাদী। আর ফারুক আজম তিনিও কি করলেন, তিনি যাচাই বাছাই করলেন না, আল্লাহর ওহীর অপেক্ষাও তিনি করলেন না। তিনি কি করলেন, তলোয়ারটা নিয়ে এনে ওই মুসলমানের দেহ থেকে কল্লা ফেলে দিলেন, হত্যা করে ফেললেন। এখন মুসলমানের আত্মীয় স্বজনেরা দৌড়ে আল্লাহর হাবিবের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হত্যার বিচার চাই, খুনের বদলা খুন চাই। ওমর আমাদের অমুক ব্যক্তিকে হত্যা করে ফেলেছে,
বিচার চাই। আর মুসলমানের লোকের ওই যাকে হত্যা করছে তার আত্মীয় স্বজনেরা নবীর কাছে বিচার নিয়ে এসেছেন। পিছনে পিছনে হযরতে ফারুক আজম ওই রক্তমাখা তলোয়ার নিয়ে নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, এ ওমর, ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো সত্য যে আপনার বিচার না মানার পরে আমার কাছে এসেছে সানি বিচারের জন্য। আমি আমার ওমরের দৃষ্টিতে সানি বিচার যেটা রাইট হয়েছে ওটাই আমি করে দিয়েছি। বিচার যখন আমার কাছে চাইছে আমি বিচার করে দিলাম। এখন বাকি আল্লাহ রসুলের ফয়সালা, আল্লাহ রসুলের ফয়সালা, যা হই হবে। আমি যে মারছি, আমি যে হত্যা করছি, এই প্রমাণ এই তো আমি এই তলোয়ার দিয়ে, রক্তমাখা তলোয়ার, এটা দিয়ে আমি করছি, আমি স্বীকার করতেছি। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে দিয়ে এই আয়াতে কারিমা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আয়াতে কারিমা হলো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। বন্ধু আমার, আপনার রবের কসম। আল্লাহ তার বন্ধুকে লক্ষ্য করে বলতেছেন, ইচ্ছা করলে নিজের কসম তো নিজে কাটতেন না, বলতেছে বন্ধু আপনার রবের কসম। এটা কত আশেক মাসুকের খেলা। আল্লাহ নিজে তার হাবিবকে বলতেছেন, বন্ধু আপনার রবের কসম। সেই কসম হলো এটাই যে তারা কোশ্চিনকালও ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা আপনাকে হাকিম মনে না করবে। তো যাকে মারছে সে তো ঈমানদার না, সে ঈমানদার না। আল্লাহর নবীর রায়কে অস্বীকার করার কারণে সে আর ঈমানদারের মধ্যে নাই, সে হয়ে গেল মুরতাদ। কি হয়ে গেল? আর মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। নবীর সাথে বেয়াদবি, নবীর রায়কে অমান্য করা, এটা তো আল্লাহ বরদাস্ত করে না। নবীর রায় যেটা দেয় ওই রায় হলো আল্লাহর রায়, ওই রায় হলো আল্লাহর রায়। মনে রাখবেন, আল্লাহ কোরআনে পাকে বলতেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ যাহা ওহী করি তাই তিনি বলেন। তো নবী যে রায় দিয়েছেন ওই রায় আল্লাহর রায়। কার রায়? আল্লাহর রায়। নবীর নবুয়তের জবানে যেটা ঘোষিত হচ্ছে ওই ঘোষণাই হাকিকতে আল্লাহর ঘোষণা। ভাইরা আমার, বাবারা আমার, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের মধ্যে তার হাবিবকে হাকিম বানিয়েছেন। কি বানিয়েছেন? হাকিম বানিয়েছেন। হাকিম যে হুকুম করে এটাই হলো রাষ্ট্রের হুকুম, এটাই হলো রাষ্ট্রের, এটাই হলো রাষ্ট্রের হুকুম। মনে রাখবেন, আল্লাহ কোরআনে পাকে বলেন, যারা আল্লাহর এই জমিনে অপরাধী, আল্লাহর হুকুমকে অমান্য করেছে, এই সমস্ত অপরাধীরা তারা কোথায় যেতে হবে, কোন আদালতে যেতে হবে? দুনিয়ার মধ্যে। দুনিয়া থেকে যদি তার এই অপরাধের ক্ষমা যদি সে পেতে চায়, কোথায় যেতে হবে তাকে? আল্লাহ ঠিকানা দিয়ে দিচ্ছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। হাকিমের কাছে যাও, যাকে আল্লাহ হাকিম নিযুক্ত করেছেন এই জমিনে। আল্লাহ বলেন, এই অপরাধীরা যেন আপনার কাছে যায়, আপনার কাছে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে,
আর ক্ষমা চাওয়ার পরে আমার হাকিম যে রায় দিবে ওই রায় আমি আল্লাহ রায়। আমার হাকিম যে রায় দিবে, যদি বলে আল্লাহ তাকে খালাস করে দিলাম, তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ বলে ঠিক আছে আমি মাফ করে দিলাম। আর যদি হাকিম বলে না আমি তাকে মাফ করি না, আল্লাহ বলে আমিও তাকে মাফ করি না। নবীর শান যে কত মহান ওয়াহাবিরা জানে না, অথচ ওয়াহাবির বাচ্চারা বলতেছে ওয়াজে যে কিয়ামতের দিবসে যখন মিজানে নেকি বদি মাপ দেওয়া হবে, ওই সময় আল্লাহর নবী মিজানের দিকে ফেল করে তাকিয়ে থাকবে, ওনার অবস্থাটা যেন কি হয়। নাউযুবিল্লাহ বলেন, কত বড় নাফরমান। নবীর জমানায় যদি থাকতো ফারুকে আজম সাথে সাথে তার কল্লাটা গলায় দিত, আর অন্য কোনো চিন্তা করতো না। তো আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে তার হাবিবকে তার হাকিম নিযুক্ত করেছেন। তার হাকিম যেটা হুকুম করবেন ওই হুকুমটা পালন করা ঈমানদারের উপরে ওয়াজিব হয়ে যায়, এটা তাকে পালন করতেই হবে। ভাইয়ের আমার, বাবার আমার, নবীর কিছু হুকুম আছে ডাইরেক্ট, কিছু আছে ইনডাইরেক্ট, আছে না নাই? একটা তো আছে নবী ডাইরেক্ট বলেন এটা করো, আরেকটা তো আছে নবী নিজে করতেছেন, কাউকে হুকুম করে নাই, সেটা হলো একটা হলো নবীর আরেকটা কর্ম হুকুম, আরেকটা অন্য কেউ নবীর সামনে করতেছে, নবী এই ব্যাপারে চুপ রইলেন, এটা আরেকটা হুকুমের মধ্যে। তো আজ এই জমিনের মধ্যে আল্লাহর হাকিমের কাছে আমাদেরকে যেতে হবে। দুনিয়ার অপরাধের আমরা যা করেছি, অপরাধ থেকে আমাদের মুক্ত হতে হলে আমাদেরকে আল্লাহর নিযুক্ত হাকিমের কাছে যেতে হবে। এই জন্য তো আশিকানরা শুধু মন চায় বারবার মদিনা শরীফে হাজিরি দিতে, ঠিক না বেটি? আমি গুনাহগারও, অন্তত বছরে একবার সেখানে হাজিরি না দিলে আমার শান্তি লাগে না, ওখানেই পড়ে থাকি। ওখানে গেলে নবীর প্রেমিকেরা শান্তি পায়, সবজে গম্বুজকে দেখে শান্তি পায়, নবীর রওজাকে সামনে নিয়ে ইবাদত করতে শান্তি পায়। এই জন্য দেখবেন অনেক আশিকানরা উমরাতে হোক হজে হোক প্রতি বছরই চলে যায়, হাজারো সমস্যা থাকার পরও ওখানে তাকে যেতেই হবে, না গেলে যেন তার জন্য জীবনটা অসম্পূর্ণ রয়ে যায়। তো এবছর ইনশাআল্লাহ আমার সাথে আরো 13 জন আশিকান হজে যাবে ইনশাআল্লাহ, আমি সহ 14 জন। আলহামদুলিল্লাহ। যারাই যখনই নিয়ত করবেন হজের আগের থেকে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে অন্তত আরাম আয়েশে সহিভাবে ইবাদত করার একটা সুব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। প্রত্যেকে নবীর দরবারে হাজিরি দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন, বারবার হাজিরি দেওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। তো আমি যেটা বলতেছিলাম, আল্লাহ বলেন যারা অপরাধী তারা যেন নবী আপনার কাছে চলে যায়। ইমাম রাব্বানী আল্লামা সৈয়দ আহমদ শাহ মুজাদ্দিদি আল মাদানী তিনি বলেছেন, আমি নিজের ইচ্ছায় এই দেশে আসি নাই, আমাকে নবী পাঠিয়েছেন। নবী পাঠিয়েছেন, নবীর নির্দেশ ক্রমে তিনি এই উপমহাদেশের মধ্যে
ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ তিনি প্রচার প্রসার করেছেন এবং তিনি একটা আশিকানদের জন্য একটা প্রেমের বাগান সাজিয়েছেন। সেই প্রেমের বাগানটা হলো উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলতেন না? যার যিনাকে আল্লাহ হাকিম নিযুক্ত করেছেন এই জমিনের মধ্যে, যার কাছে আল্লাহ স্বয়ং বলেছেন অপরাধীদেরকে ওনার কাছে যাও। সুবহানাল্লাহ বলেন না? তো সকলের তো তৌফিক নাই মদিনা মুনওয়ারায় যাওয়ার, তাই মহান মুর্শিদ মদিনা মুনওয়ারার নামে এমন একটা বাগান সাজিয়েছেন, সেই বাগানের নাম হলো উরসে নববী। সুবহানাল্লাহ বলতেন না? সেই উরসে নববী, নবীর নামে উরুস, এই উরুসে পাককে তিনি তার আশিকানদেরকে, নবীর প্রেমিকদেরকে, বায়াতে রাসূল গ্রহণকারীদেরকে তিনি এই নবীর প্রেমের বাগানের মধ্যে ঘোষণা দিয়েছেন যে আমি আল্লাহর কসম করে বলি, দয়াল নবী উরুসে পাকে বসা আছেন এবং তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। তো নবীর আল্লাহ বলেন যারা অপরাধী তারা যেন নবী আপনার কাছে চলে যায়, ওখানে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আপনি রাসূল যদি তার জন্য আমার কাছে সুপারিশ করেন, আমি আল্লাহকে সেই ক্ষমা তারা পাবে দয়াবান ক্ষমাশীল হিসাবে। তো উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি উরুস যে দয়াল নবী সেখানে সশরীরে হাজির হয়ে যান এবং সেখানে আশিকানরা এসে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে তার জীবনের গুনার জন্য, আমাদের বিশ্বাস দয়াল নবী সেই আশিকানদের জন্য সুপারিশ করবে। এত বড় নিয়ামত আমাদেরকে আল্লাহর ওলি দিয়ে গেছেন। এটা তো এদেশের মানুষ বুঝে না, অনেকেই বুঝে না কি নিয়ামত দিয়ে গেছেন। একটা উপলক্ষ করে, যাকে উপলক্ষ করে একটা জিনিস সাজানো হয়, তিনি কি সেখানে অনুপস্থিত থাকেন? কোনোদিন অনুপস্থিত থাকেন না। যেই বছর হুজুর কেবলা কুরসি মোবারক দিয়েছিলেন নবীর শানে, সেই বছর আমার ওই খাজা তৈবুল ইসলাম মামা প্রতি বছরই তিনি মাটির নিচে গর্ত করে সেখানে তিনি ইবাদত করতেন, রিয়াজত করতেন। তো 40 দিন কমপক্ষে সেখানে থাকতেন। এরপরে ওই উরুসের দিনই তিনি সেখান থেকে তার 40 দিনের সে চিল্লা মাটির তলে থেকে তিনি বের হয়েছেন। হওয়ার পরে সেখানে তিনি আসছিলেন উরুসে। তা আমি দেখলাম উরুসের মধ্যে উনি পেরেশান, খালি দৌড়াদৌড়ি করে, ছটফট করে। কারণ জিজ্ঞাসা করলে মামা ব্যাপার কি হয়েছে? মামা আমার পেশাবের হাজত হয়েছে, আমি পেশাব করবো যে এই এমন কোন জায়গা আমি পাই নাই, যেখান থেকে যেদিকে তাকাই শুধু আল্লাহ নবীর সাহাবীদেরকে তো দেখতে পাই, সমস্ত ওলি গোস কুতুব সবাইকে দেখতে পাই, এখন আমার এখানে আর পেশাব করার কোনো জায়গা পাইতেছি না। আমি এই জন্য বড় চিন্তিত, কি করব। শেষে তিনি তার এই হাতর সারার জন্য বলাখাল গেছি, দূরে গেছে, মানে এরিয়ার বাইরে গেছি, যাই সেখান থেকে হাতও সেরে আসছে। যেখানে রহমতুল্লিল আলামিন এসে যায়, সেখানে রহমতুল্লিল আলামিনের গোলামেরা কি আর বাদ থাকে? জোরে বলেন, বাদ থাকে? বাদ থাকে না। তখন সমস্ত আউলিয়ে কেরাম, সমস্ত গৌস কুতুব ওলি আবদালগণ, দয়াল নবী যেখানে আছে, বাদশা যেখানে আছে, সেখানে তো উজির নাজির পর্দা থাকবে। কি বলেন? সেখানে তো থাকবে, অটোমেটিকই থাকবে। উরুসে নববী এটা কোনো সাধারণ জিনিস না, সাধারণ অনুষ্ঠান না। এটা আবেশাল মাদানি এমন একটা নিয়ামত দিয়ে গেছেন,
এই নিয়ামতের ব্যাপারে যারা যেভাবে নিয়ত করেছেন সেই নিয়তই পুরা হয়েছে। বহু দেখেছি যারা উরুসে নববীর জন্য যেভাবে নিয়ত করেছেন, যা নিয়ত করেছেন সেটাই হয়েছে, সেটাই কবুল হয়ে গেছে। এটা এমন একটা আযীম শান এই নিয়ামতপূর্ণ এই উরুসে পাক, উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাকের শানে উরুস। তো আমি আপনাদের এলাকাবাসীকে সকলকে বলবো, আপনারা ধন্য যে আল্লাহর ওলি আমাদেরকে এমন একটি নিয়ামত দিয়ে গেছেন, যে নিয়ামতের মাধ্যমে এই এলাকার মধ্যে রহমত বরকতের সয়লাভ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আমি বলেছিলাম এলাকাবাসীকে যে আপনারা এই উরুসের দিন আপনারা সকলে হয়ে যাবেন খাদেম, উরুসের খাদেম হয়ে যাবেন। যারা আশিকানরা আসবে ওদের খেদমতে যেন ত্রুটি না হয়। এর উসিলায় দয়াল নবী খুশি হয়ে আপনার নাজাতের ফয়সালা আল্লাহ করে দিবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কয়েকজনে বলতেছেন হুজুর আমাকে, আমি কাজ করতে চাই। অনেকে দেখতেছেন কাজ করার কিন্তু লিস্ট দেয় ঠিকই, দেখা যায় এরা কাজ আর করে না, ওই ঘুরা করে। আবার অনেক সময় দেখা যায় খানার মধ্যে যায় ডিস্টার্ব করে, শৃঙ্খলা নাই। তো আমি আপনাদের সকলকে বলবো, যেহেতু এখানে আপনারা যারা আছেন, বিশেষ করে ঢেরা খাটরা বিলওয়াই, এখানে আপনারা যারা আছেন, যারা যেই দায়িত্ব নিবেন, আপনারা খানা দানার দিকে নজর না রেখে শুধু খেদমতের দিকে নজর রাখেন। খানা দানা রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। রিজিকের মালিককে, রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সুতরাং আল্লাহ তো বেহিসাব রিজিকের মালিক, আল্লাহ সেটা দিয়ে দিবেন, ওর দিকে নজর করবেন না। আপনি যখন আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য কাজ করবেন, তখন আপনার পিছনে রিজিক দৌড়াইবে। আর রিজিকের পিছনে যদি আপনি দৌড়ান, রিজিক খুঁজে পাইতেন না, আপনি দৌড়াইতেই থাকবেন। রিজিক খুঁজবেন তাকে, যায় রিজিকের মালিক, যিনি রিজিকের মালিক। আর আল্লাহ নবী কি বলেন শুনেন, আল্লাহ নবী বলেন আল্লাহু ইউতি ওয়ানা কাসিম। আল্লাহ দাতা, আমি হলাম তার বন্টনকারী। তা আপনি যিনি বন্টন করবেন তার নামের উরুসে আপনি খেদমতে নিবিল, আপনি নিয়োজিত হয়ে যান, জান মাল ধন মন তন দিয়ে নিয়োজিত হয়ে যান। আর যিনি বন্টন করবেন তিনি তো অটোমেটিক আপনার সামনে রিজিক নিয়ে আসবে, ঠিক না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা যেন সকলে নবীর প্রেমিক হয়ে যায়। নবীর খাঁটি প্রেমিক হলে তখন নবীর নামের অনুষ্ঠানগুলো তার জন্য পালন করতে খুব মজা লাগবে। আর প্রেমিক না হলে মজা লাগবে না। প্রেমিক হতে হবে। কি হতে হবে? খাঁটি প্রেমিক হতে হবে। প্রেমিক হয়ে যান, ইবাদতের মধ্যে আল্লাহর প্রেমিক হয়ে যান, দেখবেন ওই ইবাদতের মধ্যে মজা আসবে। প্রেমিক ছাড়া ইবাদত করলে, আল্লাহর প্রেম নিয়ে প্রেম ছাড়া ইবাদত করলে এই ইবাদতের মধ্যে মজা লাগবে না, হ্যাঁ, শান্তি আসবে না। তো সব কাজের মধ্যে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে আপনাকে কাজ করতে হবে, তাহলে ওই কাজের মধ্যে সফলতা আসবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আপনাদের সকলকে এটাই বলছো, গত জুমায়ও বলেছি, আসুন আমরা সব পথ মত ছেড়ে দিয়ে, সব তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে, সব মতবাদ ছেড়ে দিয়ে আসুন আমরা দয়াল নবীর রঙে রঙিন হই। দয়াল নবীর রঙে যেন গোটা বাংলাদেশটা চলে, আমরা সেই কাজ করি। আমিন বলেন না? আমিন বলেন না? দয়াল নবীর রঙে যেন বাংলাদেশটা চলে।
তাহলে এই বাংলাদেশটার এই সাধারণ এই তলা ফুটালা ঝুড়ি থাকবে না। এই বাংলাদেশটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ হয়ে যাবে, বাংলাদেশটা সোনার দেশ হয়ে যাবে, বাংলাদেশটা দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ হবে থাকবে না, সন্ত্রাসগ্রস্ত বাংলাদেশ থাকবে না, বাংলাদেশটা শান্তিতে ভরে যাবে। আসুন একবার আমরা দয়াল নবীর আদর্শে বাংলাদেশটা গড়ে তুলি। আমিন বলেন না? আমিন বলেন। দয়াল নবীর আদর্শে আমরা বাংলাদেশটা গড়ার জন্য আমরা এগিয়ে আসি। আমিন বলেন। অনেকের মধ্যে এমন একটা প্রবণতা শয়তান ঢুকিয়ে দিছে, আরে ও বুকরে হুজুর রে বা উমুক করে ভোট দিলে ভোট উনি তো পাস করবে না, ভোটটা ফসা যাইবে। এরকম আছে না নেই? আছে না নেই? এর মাথার মধ্যে শয়তান বাসা করছে, এই জন্য এটা। আরে পচা যাবে তো আপনার ওই ভোট যেটা আল্লাহ রসুলের বিপক্ষে। এটা পাশ করলো, এটা পচা। পাশ করলো পচা, কেননা এটা আল্লাহ রসুলের মতের বিরুদ্ধে। আর যেটা আল্লাহ রসুলের পক্ষে মতে আপনার যে রায়টা যাবে ওটা তো পচতে পারে না, ওটা জিন্দা। এবং ওই রায়টাই আপনাকে ইহকালে পরকালে নাজাতের ঠিকানা দিয়ে দিবে। আমাদের কাজ সবকিছু থাকতে হবে আল্লাহ রসুলের সন্তুষ্টির উপরে, ঠিক না বা ঠিক? এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? কার ঘোষণা? আল্লাহ বলেন, কুল, বন্ধু আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু তার জন্য যিনি সমগ্র আলমের রব। সুবহানাল্লাহ। সমগ্র আলমের তিনি কে? তিনি কে? সে আল্লাহ যিনি সমগ্র আলমের রব। তিনার সন্তুষ্টির জন্য তো আমার জীবনের মরণের প্রতিটি কাজ যেন থাকে। আমিন বলেন। আমিন বলেন। তাই আমি সকলকেই বলবো, আসুন আমরা সকলে যদি এক হয়ে যাই তাহলে বাংলাদেশটা সোনার দেশে গড়তে একমাত্র সম্ভব যদি আমরা দয়াল নবীর আদর্শে দেশ ও সমাজটাকে চালাতে পারি। সংসদে যদি নবীর এক ঝাঁক প্রেমিক পাঠাতে পারি। আমিন বলেন না? আমিন বলেন। যিনি নবীর প্রেমিক হবেন তিনি কখনো দেশের সম্পদ লুটপাট করবে না, জনগণের হক লুটপাট করবে না, জনগণের কল্যাণে তার জীবনটা নিয়োজিত থাকবে। মানুষের অধিকার, হকুল এবাদ, যেটা বন্দার হক, পরিপূর্ণরূপে তিনি পালন করবে। আমিন বলেন। আমিন। তো এই জন্যই আসলে আমি বারবার, কেন তাই এবারও আমি 2 জায়গা থেকে নির্বাচন করতেছি, এই চাঁদপুর 5, নারায়ণগঞ্জ 5, 2টি আসন থেকে। কি জন্য? একমাত্র এই জন্যই যেন দয়াল নবীর রঙে বাংলাদেশটা করতে পারি। দয়াল নবী যে আদলে দেশ ও সমাজ চালিয়েছেন, সিদ্দিকে আকবর যে আদলে দেশ ও সমাজ চালিয়েছেন, ফারুকে আজম যে আদলে দেশ ও সমাজ চালিয়েছেন, ওসমান জিন্নুরাইন যে আদলে দেশ ও সমাজ চালিয়েছেন, মাওলা শেরে খোদা যে আদলে দেশ ও সমাজ চালিয়েছেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যে আদলে দেশ ও সমাজ চালিয়েছেন, অর্থাৎ খোলাফায়ে রাশিদিন, আমরা যেন সেই আদলে বাংলাদেশটা চলে, সেই আন্দোলনে যেন আমরা সকলে শরীক হই। আমিন হই। আমিন বলেন। আমিন বলেন। সে আন্দোলনে এই ডাকে আপনাদেরকে সাড়া দিচ্ছি, আমি আহ্বান জানাচ্ছি। আর আগামীকাল তো উরুস মোবারক, উরুসে নববী, এটার জন্য আপনারা সকলেই আপনারা কাঁধে কাঁধ মিলে কাজ করবেন। বিশেষ করে আমি এলাকাবাসীদেরকে একটু জানিয়ে দেওয়া দরকার, অত্যন্ত দরকার। এই দরবারে খোলামেলা লক্ষ লক্ষ টাকার জিনিস পড়ে থাকে, যুগ যুগ ধরে কেউ একটা জিনিসও কখনো তারা
নষ্ট করে নেয়। কিন্তু আজকে বড় দুঃখজনক হলো সত্য, এই গত 1-2 মাসের মধ্যে দরবারের অনেকগুলো জিনিস ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা বাইরের লোক করে নাই, এলাকার মানুষই, এলাকার কিছু যুবক ছেলেরাই। আপনাদের কাছে, এলাকার মানুষের কাছে আমি এটা অভিযোগ করলাম, বিচার দিলাম। এলাকার মানুষেরা, এই মার্কেট আছে, এখানে বিভিন্ন মানুষের এতিমখানা আছে, ছাত্র আছে, সবাই প্রায় শত শত ছাত্র ছাত্রী রয়েছে। এখানে আমি জায়গার থেকে এবং গণস্বাস্থ্য থেকে 2টা প্রজেক্ট এনে 2টা টয়লেট বানানো হয়েছে আধুনিক, আপনারা দেখেছেন। সেটা আপনারাই ব্যবহার করেন, উরুসের সময় মানুষের এসে ব্যবহার করে। কিন্তু এই 1 মাসের মধ্যে, এই 1 মাসের মনে আরো কম হবে। এর মধ্যে কে বা কারা তালা ভেঙে ভিতরে সমস্ত লাইটগুলো নিচে, কলগুলো, এমনকি হাই কমেন্ট গুলো পর্যন্ত ভাঙিয়ে দিচ্ছে। দোনোটা টয়লেটের 2টা করা হয়েছে, দোনোটার এই অবস্থা করছে। সমস্ত লাইটগুলো নিচে এবং তারগুলো নিল, তারপরে যত এই কলগুলো আছে, কল টল, সমস্ত কিছু নিয়ে গেছে। আর হাজার হাজার টাকা জিনিস নষ্ট করে দিছে। তো এটা কারেন্টার তো বাইরের লোকে করতে পারে না। নিশ্চয়ই এখানে কিছু ছেলে যেগুলো নেশাগ্রস্ত, বিপদগামী, যেগুলি ইয়াবাখোর, হিরোইন খোর, এইসবগুলো এই ছেলেরা এইসব কারা করে, এটা আপনাদের সকলে জানা আছে এলাকার মধ্যে। এগুলোকে কঠোর হস্তে দমন করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হলো আরেকটা মারাত্মক ব্যাপার, গত পরশুদিন নতুন আপনাদের মুসাফিরখানা এবং এখানে আলিম ক্লাস খুলবো, তার জন্য একটা 2তলা বিল্ডিং করা হয়েছে। মিস্ত্রিরা কাজ করতেছে, রাত্রে 10-11টা পর্যন্ত কাজ করছে। তার নতুন তার 12টার পরে তারা কেটেও বেশ অনেকগুলো নতুন তার কেটে নিয়ে গেছে, কারেন্টের তার। এই গত পরশুদিনই কাম করছে। তো এগুলো কারা, এগুলো তো জানা, এই একটা চক্র আছে। সবচেয়ে বড় আরো মারাত্মক ব্যাপার হলো আপনাদেরকে জানানো দরকার, এই বিল্ডিং এর কাজ করতেছে। আপনার এই কাজের পানি দেওয়ার জন্য মোটর রাখা হয়েছিল পিছনের ডোবার মধ্যে। এই মোটর তো নিচে, মোটরও নিচে, একবার মোটরের তারগুলো পর্যন্ত নিয়ে গেছে। সেখানে পানি দিতে পর্যন্ত সমস্যা হয়। তো এটা খুব, এখন এই ধরার দায়িত্ব আপনাদের, এলাকার মানুষদের উপর। আমি এটা আপনাদের কাছে বিচার দিলাম, এটার দায়িত্ব আপনাদের। আপনারা এই দরবার প্রতিষ্ঠান সব আপনাদের। এখানে আমার সন্তানেরা লেখাপড়া করে না, এখানে আপনাদের সন্তানেরা লেখাপড়া করে, সবকিছু আপনাদের ইউজ করেন, বাথরুম সব আপনাদের সন্তান বা আপনাদের এলাকার মানুষেরা। সুতরাং এখানে এই জিনিসগুলো যারা নষ্ট করতেছে, এগুলো আপনারা কিভাবে এই দুষ্কৃতিকারীদেরকে ধরবেন, এটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। আপনারা কিভাবে এদেরকে ধরবেন, এগুলো আপনাদের দায়িত্ব। আপনাদের এইভাবে আর অনেকগুলো জিনিস মাদ্রাসার ফাঁকাও নিয়ে গেছে, অনেকগুলি ফ্যান, তো এগুলো নিয়ে গেছে। একের পর এক বারবার এগুলো নিচ্ছে। তো আপনাদের এই এলাকার মধ্যে আপনাদের সকলের প্রতি এটা বিশেষ দায়িত্ব, এই জিনিস দেখবেন। আর আগামীকাল উরুসে পাকে সেটাও দেখবেন। এখানের মধ্যে অনেক পকেট মার আসে, সেখানে মানুষ এখানে মোবাইল নিয়ে যায়, টাকা নিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি, মাদার শরীফে বিভিন্ন জায়গায়। এগুলোকে একটু ধরার জন্য আপনারা একটা টিম, এলাকার যুবকেরা আপনারা সেটা আপনারা তৈরি করে এই কঠোর হস্তে এই টিমগুলো এইসব ইয়েগুলো দুষ্কৃতিকারী পকেট মারগুলো ধরবেন, যাতে করে এরা এই বিদেশি মেহমানদের উপর এইভাবে জুলুম না করতে পারে। সকলকে দাওয়াত দিয়ে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। যারা সুন্নত পড়ে নয়, সুন্নত পড়ুন।